পুলিশ! উড়িয়ে দাও। দেখুন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। দয়া করে। চন্দন মা এখন আউট অফ ডেঞ্জার। সময় মতো এই ভদ্রমহিলা রক্ত না দিলে কি যে হতো বলা যায় না। রক্ত দিয়ে যাকে বাঁচালে আমি তারই মা। তোমার ঠিকানা? একদিন ছিল, আজ রাস্তায় আমার ঠিকানা। একটা শিব মন্দিরের চাতালে থাকি। এত বড় বিপদ থেকে তুমি আমার ছেলেকে বাঁচিয়েছ, তোমায় আমি আর পথে পথে ঘুরতে দেব না ভাই। মানে? তোমার ঠিকানা হারিয়ে গেছে, আজ থেকে আমার ঘরই তোমার ঘর, তোমার ঠিকানা। এসো। আর কোনোদিন বলবে না পথই আমার ঠিকানা। কিন্তু যেদিন উনি আমায় ছেড়ে গেলেন, সেদিন তার অসম্পূর্ণ কাজের ভার আমায় দিয়ে গেলেন। সে কাজ তো আমাকে শেষ করতে হবে ভাই। তোমার কথার মানে ঠিক বুঝতে না পারলেও এটা পরিষ্কার বুঝতে পারছি, তোমার মন ভীষণ অশান্ত হয়ে আছে। কিছুদিন এখানে থাকো, তারপর মন শান্ত হলে তোমার যেখানে খুশি চলে যে। আমি শিবুর মাকে ডাকছি, তোমার থাকার ব্যবস্থা করে দেবে। শিবুর মা, শিবুর মা। চন্দন, মা তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না মা। কিরে, হাসপাতাল থেকে চলে এলি? দূর, ভালো লাগছিল না, তাই ডাক্তারবাবুকে বলে আমি চলে এলাম। এই, একে চিনিস? কি বলছো কি মা? যার রক্ত আমার শরীরে, তাকে আমি চিনবো না? জানো মা, যেদিন থেকে উনাকে দেখেছি সেদিন থেকে উনাকে খুব আপন আপন লাগে। আচ্ছা, আজ থেকে আপনাকে মা বলে ডাকবো। ডাকতে পারবো? লটারি? শালা পুলিশ! তোমরা বাজার করতে বেরিয়েছো কেন? শিবুর মা কোথায়? ঘরে বসে বসে কি করব বল, একটু বাজার করা হলো, আমাদের বেড়ানো হলো। ঠিক আছে, তোমরা গাড়িতে বসো, আমি তোমাদের ছেড়ে দিয়ে আসছি। না না, তুই তোর কাজে যা। যাও যাও, তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসো, আমি তোমাদের ছেড়ে দিয়ে আসবো। যাও। মা, মা তুমি যাবে না? बादल है मेरी जुल्फे, बिजली मेरी अंगराई, ला 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 এবার 50 টাকা চক দিয়েছিলি, এবার সুদ সমেত সব আদায় করবো। আমার সঙ্গে চালাকি।
আজ তুমি আমার ইজ্জত বাঁচিয়েছো অমরদা। এত রাত্রে একা এদিকে কোথায় যাচ্ছিলে? তুমি যাকে খুঁজছিলে তার খবর পেয়েছি। তুই তুই আমার আমার মার খবর পেয়েছিস? উনি তোমার মা? হ্যাঁ, কিন্তু কোথায় আছে সে? ইন্সপেক্টর চন্দনবাবুর বাড়িতে। ওকে মা বলে ডাকতে শুনেছি। ইন্সপেক্টর চন্দনবাবুর বাড়িতে? তুই আমাকে আমাকে ক্ষমা করে দেব। তুই যাবে যাবে কি ভালো খবর দিলি। কি করছেন মা? না কিছু না। অমর বাবু, আরে আসুন আসুন, বসুন বসুন। কি ব্যাপার হঠাৎ আমার বাড়িতে? একা লোক এদিক সেদিক পড়ে থাকি। আজ সকালে হঠাৎ মনে হলো যে চন্দন বাবুর সঙ্গে আমার এত জানাশোনা, কিন্তু ওর বাড়িতে কখনো যাবেনি, ব্যাস চলে এলাম। খুব ভালো করেছেন, এবার যখন ইচ্ছা হবে চলে আসবেন। হ্যাঁ, সে আর বলতে হবে না। আপনার আপনার মার সঙ্গে আমাকে একটু আলাপ করে দেবেন না? আর নিশ্চয়ই। মা, মা। মা, ইনি অমর বাবু, পুলিশ ইনফরমার। আপনি চন্দনবাবুর মা? চন্দনবাবু, আপনি আপনি ওনাকে মা বলে ডাকেন? মাকে মা বলে ডাকবো না তো কি বলবো? ও অমর বাবু, আপনি ঠিক আছেন তো? তুমি বসো বাবা, তোমাদের জন্য জলখাবারের ব্যবস্থা করছি। শিবুর মা, দুজনের জন্য জলখাবার আনো তো। না থাক, আমার একটা জরুরি কাজ আছে, পরে একদিন আসবো। কই, কার জন্য বললে? যার জন্য বলেছিলাম সে পুরী এক্সপ্রেসের মতো এলো আর রাজধানী এক্সপ্রেসের মতো চলে গেল।
মেম সাহেব, কোনো হেল্পের দরকার আছে? কোনো থার্ড গ্রেড লোকের হেল্প আমার দরকার হবে না। এই যে এডিটর, প্রুফ রিডার, কম্পোজিটর এন্ড হকার, চিনতে পারছো? আরে সেদিন ওই কিশোরীলালের বাড়ির সামনে শিখাও শিখা। সেই চোর। বর্তমানে এই সময় হচ্ছে সুসময়। এই ছবিটাকে একটু ছাপিয়ে দাও ভাই। নিচে ক্যাপশন দেবে, লেডি হান্টারওয়ালি 007। কিন্তু কোনো নিউজ নেই। अरे छापी दो ना, दिल ने तो धोखा दे दिया, अभी दिमाग से काम नहीं। মাঝে মাঝে দেখি আপনি আমার এই ছবিটার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছেন। অত কি ভাবেন বলুন তো? ভাবছি ছবিটা যদি সত্যি হয়ে যেত। আর 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 কি? আর কিছু না, আসলে মায়ের মন তো, তাই মনের মধ্যে কত রকমের ভাবনা চিন্তা। কি হলো, কাঁদছো কেন শিবুর মা? আর শিবুর মা বলে ডাকছেন কেন ছোট বাবু? শিবুকে তার মা আমার কাছ থেকে জোর করে ধরে নিয়ে গেল। তার মা নিয়ে গেল মানে? শিবু তোমার ছেলে নয়? পোড়া কপাল আমার, সে তো আমার বোনের ছেলে। ছেলেটাকে খেতে দিতেও পারতো না, ওকে এইটুকু থেকে মানুষ করলাম। আজ যে বড় হয়েছে ছেলেটা, অমনি ওর মা এসে ঝগড়া করে ছেলেটাকে নিয়ে চলে গেল। সেই জন্য তুমি দুঃখ করছো কেন? তুমি না হয় তাকে মানুষই করেছো, কিন্তু আইনত সেই তো তার মা। আইন তুমি বোঝো, কিন্তু কিন্তু মায়ের মন কি তা বোঝে? কি হলো মা, চলে যাচ্ছ কেন? মা, মা শোনো। এই সময় নির্ভীক জনতার মুখপত্র। এই যে এই ছবি তুমি ছেপেছো, কি হলো বলো? মানে মানে শাট আপ! তোমার মতো ঝালমুড়ি খাওয়া সাংবাদিকের এত বড় সাহস! আমি তোমার নামে মানহানি মামলা করব, আর এই প্রেসটাকে নিলাম করে দেবো। দেখুন, আমি পড়াশোনা অনেক করেছি। যদি চাকরি করতাম, হয়তো আপনার বাবা আপনার বিয়ের প্রস্তাব নিয়ে আমার পেছনে ঘুরঘুর করত। চাকরি এই জন্য করিনি, কারো লাল চোখ আমি সহ্য করতে পারবো না। সুতরাং আপনার এই লাল চোখটা ঢাকার জন্য একটা গগলস পরে শীঘ্র প্রস্থান করুন, আর আমায় আমার কাজ করতে দিন। ওকে, আই উইল সি ইউ। তাহলে শিখা দেবী যুদ্ধ ঘোষণা করেছেন? আপনি হাসছেন? ওদিকে প্রেস নিলাম করে দেবে বলেছে। দেখ দেখ, তোমার ওই প্রেস নিলাম হওয়াই উচিত। আশ্চর্য, আপনিও এই কথা বলছেন? কিন্তু আপনি তো ছবিটা ছাপাতে বলেছিলেন। হ্যাঁ, আমি বলেছিলাম তোমার ওই প্রেস নিলাম হওয়াই উচিত। তাহলে তো নতুন প্রেস হবে, অফসেট প্রেস। অনেক বেশি কাগজ ছাপা হবে, অনেক বেশি সার্কুলেশন হবে, আর আমাদের দেশের লোক জানতে পারবে এই সময় হচ্ছে এই সময়ের। তাহলে তো খুব ভালো হয়, কিন্তু টাকা আমি দেব। তুমি জিজ্ঞেস করবে কেন? সংবাদপত্র, সাংবাদিক, এদের ওপর আমার একটা সফট কর্নার আছে। আমার বাবা ছিলেন একজন সাংবাদিক,
আপনার বাবা একজন সাংবাদিক ছিলেন? হ্যাঁ, একজন একজন নির্ভীক সাংবাদিক। এই কলমটা আমার বাবার, ওনার সাংবাদিক গুরু এটা ওনাকে দিয়েছিলেন। উনি ওনার বুকের রক্ত দিয়ে এর মর্যাদা রেখেছিলেন, কিন্তু আমি তো যোগ্য হয়ে উঠতে পারিনি। রাকেশ, তুমি এর মর্যাদা রাখতে পারবে। যে বিশ্বাস আর ভরসায় আপনি আপনার বাবার কলম আমাকে দিচ্ছেন, সেই কলমে কালি নয়, আমার স্পষ্টবাদিতার রক্ত ভরবো, আপনি দেখবেন। মা, নতুন মাকে খুঁজে পেলে? আমি তো কোথাও পেলাম না। না, আর খুঁজতে হবে না, এই চিঠি লিখে চলে গেছেন। চিঠি দেখি। রাস্তা থেকে তুলে এনে বড় বোনের সম্মান দিয়ে আমাকে ঠাঁই দিয়েছিল, সেজন্য আমি তোমার কাছে চিরঋণী। কিন্তু রাস্তায় যার থাকার অভ্যেস হয়ে গেছে, সে আর ঘরে কি করে থাকে? চন্দনের ছবিটা নিয়ে গেলাম। এই ছবিটা হয়তো আমাকে বাঁচিয়ে রাখবে। তোমাদের সবার মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি। ইতি তোমার অবুঝ বোন।